দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের একটি স্কুলে নন টিচিং পদে স্টাফ নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে কি পোস্টে আবেদন করতে পারবেন, আবেদন করবার জন্য কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, কিভাবে আবেদন করবেন, সে সমস্ত কমপ্লিট ইনফরমেশান থাকছে আজকের এই ভিডিওটিতে। সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি। তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশনটি পাবলিশ হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার, তপন, দক্ষিণ দিনাজপুর থেকে নোটিশ পাবলিশ হয়েছে। মেমো নাম্বার এখানে শো করছে, ডেটেড 20/2/2024 তারিখে নোটিশটি পাবলিশ হয়েছে। নোটিশ অনুসারে এখানে যেটা বলা হচ্ছে, অ্যাজ পার রেজলিউশন টেকেন বাই 5 মেম্বার অ্যাডভাইজারি কমিটি অনুসারে এই নোটিশ 12/2/2024 তারিখে গঠন হয়েছে, সে অনুসারে এই নোটিশটি জারি হয়েছে। এখানে যেটা বলা আছে, will organize a recruitment process for engagement of superintendent at the নাজিরপুর আশ্রম হোস্টেল ফর ক্যান্ডিডেট নাজিরপুর, করদহ, তপন, দক্ষিণ দিনাজপুর থেকে এই বিজ্ঞপ্তি জারি হয়েছে। ভ্যাকান্সি অ্যান্ড পোস্ট ডিটেলস দেওয়া হয়েছে। মেল একটা ভ্যাকান্সি আছে, প্রেফারেবলি শুড ট্রাইবাল অর্থাৎ এসটি ক্যাটাগরির ভ্যাকান্সি আছে, ছেলেদের একটা। 2 নম্বরে, এঙ্গেজমেন্ট উইল বি ডান পিউরলি কন্ট্রাকচুয়াল বেসিস, এটা নেওয়া হচ্ছে। দ্য কন্ট্যাক্ট হ্যাজ টু বি রিনিউড এভরি 6 মান্থ অর্থাৎ 6 মান্থ অর্থাৎ 6 মাস পর পর আপনাদের এই জব পোস্টিংটা রিনিউ করা হবে, সেটা আপনাদের পারফরমেন্সের উপরে। এবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা আমরা দেখে নেব। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রথমে 1 নম্বরে বলা হয়েছে 12 পাস আপনাদের মিনিমাম কিন্তু হতে হবে। 12 পাস অথবা আপনাদের ডিগ্রি ফ্রম অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট বা উচ্চ মাধ্যমিক পাস থাকলে আবেদন করতে পারবেন। 2 নম্বরে, উইল বি চার্জ অফ দ্য হোস্টেল বোর্ড, হোস্টেল বোর্ডের আপনাদের কিন্তু চার্জে থাকতে হবে। 3 নম্বরে, ইট ইজ রেসিডেন্সিয়াল পোস্ট, রেসিডেন্সিয়াল পোস্ট এটা, হি উইল বি স্টে হোস্টেল প্রিমিসেস অর্থাৎ আপনাদের হোস্টেলেই কিন্তু থাকতে হবে। হি ক্যান নট লিভ দ্য হোস্টেল উইদাউট প্রিওর পারমিশন অফ দ্য হেড অফ দ্য ইনস্টিটিউট অর্থাৎ স্কুলের পারমিশন ছাড়া আপনারা কিন্তু হোস্টেল থেকে ছুটি নিতে পারবেন না। ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, কনসার্ন ব্লক বালুরঘাট অর্থাৎ পিও কাম ডিডাব্লিউ অফিস বালুরঘাট ডেভেলপমেন্ট ব্লক থেকে এই নোটিশ জারি করা হয়েছে। 4 নম্বরে, হি শুড বি এ ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। 5 নম্বরে, হি মাস্ট বি এ রেসিডেন্ট আন্ডার জুরিডিকশন তপন ডেভেলপমেন্ট ব্লক অর্থাৎ তপন ব্লকের বাসিন্দা আপনাদের হতে হবে, তবে আপনারা কিন্তু এটা আবেদন করতে পারবেন। এবার দেওয়া আছে এজ লিমিট, মিনিমাম 21 বছর, ম্যাক্সিমাম আপনাদের কিন্তু এজ লিমিট এখানে দেওয়া নেই। নট বিলো 21, মিনিমাম 21 বছর বয়স হতে হবে 1 জানুয়ারি 2024 তারিখ অনুসারে। এজ আপনাদের বয়স সীমা কিন্তু মাধ্যমিকের সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড থেকে কিন্তু গণনা করা হবে। এবার যেটা বলা আছে রিক্রুটমেন্ট প্রসেস, রিক্রুটমেন্ট প্রসিডিওর উইল বি ডান বেসিস ইন্টারভিউ, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাদের এটা রিক্রুটমেন্ট করা হচ্ছে। অ্যাপ্লিকেন্ট গেটিং হাইয়েস্ট মার্কস দ্যাট ইন্টারভিউ উইল বি সিলেক্টেড, হাইয়েস্ট মার্ক যারা ইন্টারভিউতে পাবেন তারাই কিন্তু সিলেক্টেড হবেন। এবার দ্বিতীয় পেজে আমরা এখানে দেখে নেব আবেদন করবার ডিটেলসগুলো, হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করবেন। এনি রেসিডেন্ট আন্ডার তপন ডেভেলপমেন্ট ব্লকের আন্ডারে যারা বাস করেন তারা এটা আবেদন করবেন। আবেদন করবার জন্য ফর্ম আছে, সেই ফর্ম ফিল আপ করে আপনাদের কিন্তু তপন ডেভেলপমেন্ট ব্লকে আপনাদের ফর্ম জমা করতে হবে। এখানে যেটা মেনশন করা আছে, কমিটমেন্ট সাবমিশন অফলাইন ফর্ম 15 ফেব্রুয়ারি 2024 তারিখ থেকে এটা আবেদন শুরু হয়েছে। ক্লোজিং ডেট 23 ফেব্রুয়ারি 2024 তারিখ দুপুর 12টা পর্যন্ত আপনারা এই ফর্মটি জমা করতে পারবেন। অ্যাডমিট কার্ড আপনাদের কিন্তু দেওয়া হবে, এখানে দেওয়া হয়েছে 23 ফেব্রুয়ারি 2024 তারিখ দুপুর 12টায় আপনাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে, ঠিক আছে। আর ডেট অফ ইন্টারভিউ 27/2/2024 তারিখ 1টা পর্যন্ত আপনারা এই ইন্টারভিউটি দিতে পারবেন। 27 তারিখে 1টা থেকে আপনাদের ইন্টারভিউ হবে। ইন্টারভিউয়ের ভেন্যু পোস্ট পিএস তপন, দক্ষিণ দিনাজপুর, তপনের যে অফিস অফ দ্য আন্ডারস্ট্যান্ড অর্থাৎ ব্লক অফিস, সেই ব্লক অফিসে আপনাদের ইন্টারভিউ হবে। এবার লাস্ট পেজে অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয়েছে, এই ফর্মটি আপনারা প্রিন্ট আউট করে নেবেন। ফর্মের সাথে রিলেভেন্ট ডকুমেন্টস অ্যাটাচ করে অরিজিনাল ডকুমেন্টস সহকারে ডাইরেক্ট বিডিও অফিসে গিয়ে ইন্টারভিউটা দিয়ে আপনারা এই জবটি পেতে পারেন। তো এটাই ছিল আজকের ডিটেলস বিষয়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি।